সব ভোটার তার নাগরিক অধিকার, তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা, এই পরিবেশটা সরকার সরকার তৈরি করতে পারবে কিনা। যদি পারে সেটি আমরা স্বাগত জানাবো এবং আনন্দিত হব। আর যদি না পারে তাহলে কিন্তু একটা রাজনৈতিক অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। আপনি বলছিলেন যে আসলে সব ভোটার আসলে অংশ নেবে কিনা, তো আমরা দেখি একটা আওয়ামী লীগের বড় সমর্থক গোষ্ঠী আছেন যারা বাংলাদেশের ভোটার, তো তারা আসলে মানে যেহেতু দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তো তারা কোন দিকে ভোট দিবে বলে মনে করেন, বা আওয়ামী লীগেরই বা এই নির্বাচনের আগে ফেরার কোনো সুযোগ দেখেন না কিনা? এটা আওয়ামী লীগের সরকারের সময় দেখেছি, অন্য সরকারের সময় দেখেছি। একটা হতে পারে যারা খুব সক্রিয় দলের নেতাকর্মী, তারা হয়তো ভোট কেন্দ্রে যাবেন না, কিন্তু যারা দূরবর্তী, আবার এই সক্রিয় নেতাকর্মীদের একাংশ তার নিরাপত্তার জন্যে যখন দেখবেন যে তারা যদি ভোট কেন্দ্রে যায়ও, সেক্ষেত্রে ভোট আসলে কোন দিকে পড়বে, যেহেতু মানে বিএনপি, জামাত, এনসিপির মতো দলগুলোই আসলে মাঠে থাকবে, সেক্ষেত্রে তারা দেখবে যে কার কাছে সে অধিকতর অপেক্ষাকৃত নিরাপত্তা বোধ করবে সেটাই। ইতিমধ্যে আপনি দেখেছেন যে ফরিদপুরেই দেখলাম যে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বিএনপিতে যোগ দিয়েছেন, এবং সেখানকার যিনি বিএনপির প্রার্থী তিনি বলছেন যে আমরা কি এদেরকে আওয়ামী লীগকে তো আমরা বঙ্গোপসাগরে ফেলে দিতে পারি না। একটা তো প্রশ্ন আছে, যাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের আপনি নির্বাচন থেকে বারিত করেন, নির্বাচনী প্রক্রিয়ায় আসতে পারলো না। কিন্তু যাদের বিরুদ্ধে এই মামলা নেই, কত না হয় 50,000-এর বিরুদ্ধে আছে, কিন্তু আওয়ামী লীগের সমর্থক যদি 2 কোটি 3 কোটি হয়, তাহলে আপনি বাকিদের বাদ দেবেন কি করে? এমনকি আওয়ামী লীগের নেতাদের শুধু ভোটাধিকারের ব্যাপার না, যেমন যার বিরুদ্ধে কোনো মামলা নেই, তিনি যদি স্বতন্ত্র, যেহেতু আইনিভাবে আওয়ামী লীগের নামে নির্বাচন করতে পারবে না, নির্বাচন কমিশনও প্রতীক স্থগিত করে দিয়েছে, তিনি যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান, তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের এবং নির্বাচন কমিশনের। মব ভায়োলেন্স তো সংঘবদ্ধ সহিংসতা, এটি তো হওয়ার কথা না একটা গণতান্ত্রিক সমাজে। যদি কেউ অপরাধ করে, আপনি তাকে বড়জোর আইনের হাতে সোপর্দ করতে পারেন, কিন্তু তার বিরুদ্ধে আপনি শক্তি প্রয়োগ করতে পারেন না। কিন্তু আমরা দেখছি, এবং এই শক্তি প্রয়োগটা সাম্প্রতিককালে কমেছে, সব ক্ষেত্রে আবার কমেও নি। আপনি দেখেছেন গতকাল শাহবাগে কী ঘটনা ঘটল। শাহবাগে একটি আর্তনাদের গান নামে একটি গানের আয়োজন করা হয়েছিল, এবং সেখানে এই বাউল শিল্পী এবং সাধারণ শিল্পী, সংস্কৃতি কর্মীরা তারা সেখানে গান গাচ্ছিল। উদ্দেশ্য ছিল কি, আবুল হোসেন সরকারের মুক্তি দাবি, এবং বাউলদের উপর আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, তার প্রতিবাদ। সেই প্রতিবাদ সভা করতে যেয়ে তারা হামলার শিকার হয়েছেন, তাদের উপর হামলা করা হয়েছে। তাহলে এই পরিস্থিতি থাকলে, আপনি বললেন যে নির্বাচন সম্পর্কে মানুষের সংখ্যা আছে কিনা, এটি যখন দেখে তখন তো সংখ্যাটা তৈরি হয়। আর সরকার কিন্তু সেখানে খুব যে কার্যকর ভূমিকা নিয়েছে তা না, যেহেতু তাদের শক্তি বেশি ছিল, তাদের সংখ্যা বেশি ছিল, যারা আক্রমণ করেছে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। শেষ পর্যন্ত তারা মশাল মিছিল করেছে, এবং তারা তাদের গান অনুষ্ঠানও চালিয়ে গেছে। আমরা মনে করি যে এভাবে সংঘবদ্ধ প্রতিবাদ করতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে সবাই যদি জোট বাঁধে, তাহলে, এবং দেখিয়ে দিতে হবে যে সন্ত্রাস এটি কখনোই প্রশ্রয় পেতে পারে না, সন্ত্রাসকে কখনোই মেনে নেওয়া যায় না, এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। এবং আমরা যত শক্তভাবে দাঁড়াতে পারবো, তত এই মব ভায়োলেন্স বলি বা সন্ত্রাস বলি, আক্রমণ বলি, সেটি কমে যাবে।